এবার আমরা গেট কারেন্ট ইউজার এই ফাংশনটাকে আপডেট করব। কেন আমরা এটাকে আপডেট করব? এর পিছনের রিজন হচ্ছে, দেখেন আমরা এখানে যে কাজটা করছিলাম, গেট কারেন্ট ইউজারকে যখন রিটার্ন করতেছি তখন কি দিচ্ছি আমরা? ভেরিফাই অ্যাক্সেস টোকেন। আর আমরা এখানে যে ভেরিফাই অ্যাক্সেস টোকেনটা বা যে ডাব্লিউটি টোকেনটা ব্যবহার করতেছি, এর ভিতর শুধুমাত্র আমাদের ইউজার আইডিটা আসতেছে। এখানে আমাদের পুরো যে ইউজার অবজেক্ট আছে সেটা কিন্তু এখানে আসতেছে না। তো আমাদের যদি ইমেল বা নেম এগুলো যদি প্রয়োজন হয়, সেক্ষেত্রে দেখা যাচ্ছে ডেটাবেস থেকে আবার আমাদের খোঁজার প্রয়োজন হচ্ছে। তাহলে আমরা যদি এখানে যদি গেট কারেন্ট ইউজারে যদি একবারে একটা কাজ করে দিই বা এই ফাংশনটাকে যদি আপডেট করে আমরা একবারে ফুল ইউজারটাকে যদি আমরা পাঠাই, তাহলে আমাদের কাজ কিন্তু অনেক বেশি ইজি হয়ে যাবে। দ্যাট মিনস ফুল ইউজারকে বলতে বোঝাচ্ছে ইমেল, নেম বা আইডি এগুলো একবারেই যদি পাঠিয়ে দেই, এটা আমাদের জন্য অনেক বেশি বেনিফিটেড এবং এটা প্রফেশনালিজম মেনটেন করবে। ওকে, এক্ষেত্রে আমরা যে বেনিফিটটা পাবো, যে আমরা যে কোনো রাউটে গিয়ে যদি আমরা লিখি যে ধরেন কারেন্ট ইউজার ডট ইমেল বা কারেন্ট ইউজার ডট নেম এরকম লিখলেই কিন্তু দেখা যাবে যে আমরা সেই ডেটাটা কিন্তু পেয়ে যাব। তাহলে এখন আমরা এখানে যদি আপডেট করি, আপডেট করলে এখানে দেখা যাবে ডেটাবেস রিলেটেড আমার কাজ করতে হবে এবং সেশনটা আমার লাগবে, যে কারণে আমরা এখানে যে কাজটা করব, উপরের সেশনকে আমরা ইম্পোর্ট করে নেব। তাহলে এখানে ইম্পোর্ট করার জন্য আমরা লিখব ফ্রম এসকিউএল অ্যালকেমি ডট ওআরএম। এখান থেকে আমরা ইম্পোর্ট করব সেশনকে। এরপর আমাদের আর দুটি জিনিস লাগবে, ফ্রম ডট ইম্পোর্ট স্কিমার পর আমাদের লাগবে ডেটাবেস। তো আমি এখানে ডেটাবেস নিচ্ছি এবং এখানে আমাদের মডেল লাগবে, তো আমি এখানে মডেলটাকেও ইম্পোর্ট করে নিলাম। তাহলে এখন যদি আমরা নিচে নামি কোডে, তাহলে আমরা এই ফাংশনটাকে আপডেট করতেছি। তাহলে জাস্ট এখানে আমি কমা দেব, কমা দিয়ে এখানে আমরা লিখব ডিবি ক্লোন সেশন, যেটা আমরা উপরে ইম্পোর্ট করে নিয়েছি। আর এই টাইপের কাজ অলরেডি আমরা অনেকবার করছি, আশা করি এগুলো বুঝতে আপনাদের প্রবলেম হচ্ছে না। তো আমরা এখানে নিচ্ছি ডিপেন্ডস, আর এখানে ডিপেন্ডস আমরা দিচ্ছি ডেটাবেস ডট গেট ডিবি। ডেটাবেস ডট গেট ডিবি যে দিলাম, আমরা যদি এখানে যদি ডেটাবেস ডট পাইয়ে যদি আসি, যে গেট ডিবি এটাকে জাস্ট আমরা কল করছি। ওকে, তাহলে আমাদের ফাংশনে যে লাইনটা লেখার প্রয়োজন ছিল সেটা আমরা লিখে ফেললাম। ওকে, এখন আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে আমরা তো এখানে দিয়েছিলাম যে ক্রেডেনশিয়াল এক্সেপশন আমরা দিয়েছিলাম, আর এখানে আমাদের কী কী দেখাবে, যে যদি দেখা যাবে ম্যাচ না করে সেক্ষেত্রে কুড নট ভ্যালিডেট ক্রেডেনশিয়াল দেখাবে। এখন হচ্ছে আমি এখানে একটা ভেরিয়েবল নিচ্ছি, যে ভেরিয়েবলের নাম দিচ্ছি আমি টোকেন। এখানে আমি অ্যাসাইন করব ভেরিফাই অ্যাক্সেস টোকেন, আর এখানে আমি বলে দিচ্ছি টোকেন আমার ক্রেডেনশিয়াল এক্সেপশন আমি এখানে বলে দিলাম। ওকে, দেওয়ার পর এখানে যদি আমি একটা কাজ করি, আমি এখানে বলে দিলাম ইউজার, এই ভেরিয়েবলের ভিতরে আমি অ্যাসাইন করব ডিবি ডট কুইরি মডেলস ডট ইউজার, মানে আমাদের যে ডেটাবেস আছে, আমি যদি পোস্টগ্রেসকিউএলে আসি, এখানে আমি যদি এখান থেকে যদি দেখাই ইউজার, এখান থেকে যদি এটাকে আমরা ওপেন করি অল রো, তাহলে এখানে যে ইউজারগুলো আছে সেই ইউজারগুলো কিন্তু আমরা প্রপারলি এখানে দেখতে পাচ্ছি। তাহলে এই যে ইউজার টেবিল থেকে আমরা কি করতেছি, এই যে এখানে আমি দিয়েছি মডেলস ডট ইউজার, এখান থেকে আমি ফিল্টার করব। ফিল্টার দ্যাট মিনস কি আমি সাকুনি করে নিয়ে আসতেছি, ধরেন অনেক জিনিস থেকে জাস্ট আমি একটা জিনিস চুজ করতেছি, আমার যে জিনিসটা প্রয়োজন সেটা। তাহলে এখানে যদি আমি বলে নিই মডেলস ডট ইউজার ডট আইডি ইকুয়াল টু, আমি এখানে বলে দিলাম টোকেন আইডি, আর এখানে আমি বলে দিচ্ছি ফার্স্ট FIRST। তাহলে এখানে কি ঘটনা ঘটবে, এই যে এই টোকেনে তো দেখা গেছে যে আমাদের যে টোকেনটা যে আসলো সেই টোকেনটাতে ধরেন যে ইউজার আইডি থাকলো, সেই ইউজার আইডি মানে টোকেনের যে আইডিটা থাকবে সেই আইডিটা, এবং মডেলস ডট ইউজার ডট আইডি, দ্যাট মিনস আমি এখানে যদি ডেটাবেজে যদি আসি, যে ডেটাবেজের যে আইডি আছে এই আইডি ম্যাচ করবে। যদি দেখা যায় যে আমার আইডি ম্যাচ করে, তবে আমাকে সে ওই ইউজারটা দেবে, আদারওয়াইজ আমাকে দেবে না। তাহলে এখানে আমি রিটার্ন হিসেবে কি করব, এখন ভেরিফাই অ্যাক্সেস টোকেন ক্রেডেনশিয়াল এগুলো আমরা লিখব না, এটা না লিখে জাস্ট আমি এখানে কি করব, এখানে আমি দেবো ইউজার, দিয়ে এটাকে আমি সেভ করলাম। তাহলে আমার ফাংশন আপডেটের কাজ শেষ। এখন হচ্ছে আমরা তো এখানে কি বলছি যে প্রোটেক্টেড রাউট, মানে যে রাউটগুলোতে আমি এই জিনিসটা চাচ্ছি সেখানে এখন আমি বলে দেবো। তাহলে আমি যদি এখানে আসি কোর্স ডট পাইয়ে যদি আসি, এসে আমি এখানে ওয়ার্ড্র্যাপ করে নিচ্ছি। ধরেন এখানে পোস্ট মেথড যে ছিল, এখানে আগে ছিল আমাদের এরকম গেট কারেন্ট ইউজার, তারপর ক্লোন দেওয়া ছিল ইন্ট দেওয়া ছিল ইন্টিজার, কারণ আগে শুধুমাত্র কি আমাদের আইডি আসতো, বাট এখন আমরা কী করতেছি ইউজারকে পাঠাচ্ছি। তাহলে আমরা যদি দেখা যায় এখনও যদি এটাকে ডিরেক্টলি ইন্টিজার রেখে দেই, সেক্ষেত্রে আমাদের ওয়েবসাইট বা আমাদের যে এপিআইটা আছে এটা ক্র্যাশ করবে।
তাহলে এখানে আমি যে কাজটা করব, আমি এখানে যদি লিখি যে কারেন্ট ইউজার আমি লিখলাম, কারেন্ট ইউজার লেখার পর আমি ইন্ট আমি কেটে দিচ্ছি। কারেন্ট ইউজারের পর আমরা এখানে যে কাজটা করব, এখানে লিখব মডেলস ডট ইউজার, তারপর ডিপেন্ডস ও অর টু ডট গেট কারেন্ট ইউজার, যা আছে তাই থাকবে। তাহলে এই যে সেম অংশটুকু আমি এখানে একটা কাজ করে নেই, যে বাকি যে আমার রাউটগুলো আছে সেখানে আমি এটা বলে দিচ্ছি। ধরেন এখানে আগে এটা ছিল, আমি এটাকে যদি চেঞ্জ করে দেই গেট মেথডের ক্ষেত্রে, আফটার দ্যাট আমি এটা আইডি ধরে গেট করছি, তাহলে এখানেও যদি আমি বলে দেই, এরপর ডিলেট মেথড অ্যান্ড ফাইনালি এখানে আমাদের পুট মেথড। ওকে, এটা আমি বলে দিলাম, দিয়ে আমি সেভ করলাম। এখন আবার যদি অর2তে যদি আমি ব্যাক করি, এখানে আমি কি দিচ্ছি, এক্সেস টোকেন এক্সপায়ার মিনিট, 1 মিনিটে কিন্তু আমি আপাতত দিয়ে রাখছি। ওকে, তাহলে আমি যদি এখন পোস্টম্যানে আসি, পোস্টম্যানে এসে যে কাজটা করবো, ধরেন আমি ডিরেক্টলি যদি গেট যদি করি, ধরেন আমি এখানে কোনো টোকেন দিলাম না, টোকেন না দিয়ে আমি ডিরেক্টলি এখানে গেট করব, সেন্ডে ক্লিক করব, আমার এখানে দেখাচ্ছে নট অথেন্টিকেট। তাহলে এখন যদি আমরা লগ ইন করি, ধরেন লগ ইনের ক্ষেত্রে ইউজার নেম আমি দিচ্ছি security@gmail.com, পাসওয়ার্ড হিসেবে 12345@888, এটা দিয়ে আমরা লগ ইন করবো। আমি যদি PostgreSQL দেখাই, আমাদের এই যে এখানে ইউজার ছিল 16 নম্বর আইডি, এই ইউজারটা। তাহলে আমি এখানে যদি সেন্ডে ক্লিক করি, সেন্ডে ক্লিক করলে এই যে এখানে আমি এক্সেস টোকেনটা পেয়ে গেছি। তাহলে এক্সেস টোকেনটা যদি আমি নেই, নিয়ে আমি গেটে যদি আসি, গেটে এসে জাস্ট এক্সেস টোকেনটা বলে দিলাম, দিয়ে আমি এখন সেন্ডে যদি ক্লিক করি, তাহলে দেখেন এখানে পারফেক্টলি কিন্তু আমি ডেটাগুলো কিন্তু পেয়ে যাচ্ছি। এখন হচ্ছে আমি যদি আরেকটা জিনিস যদি দেখাই, যে এখানে আমি যে বলছিলাম যে শুরুতে যখন কাজ করতেছিলাম তখন বলছিলাম আমি যদি আইডি চাই, নেম চাই, আমি চাইলে ডিরেক্টলি এভাবে দেখতে পারবো। তো এই জিনিসটা যদি আমি প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখাই, ধরেন এই পোস্ট মেথডে আমি দেখাচ্ছি, আমি যদি এখানে লিখি প্রিন্ট, আমি এখানে লিখলাম কারেন্ট ইউজার ডট আইডি, আফটার দ্যাট আমি এখানে যদি লিখি কারেন্ট ইউজার ডট, সরি এখানে আমরা ইমেল দিব, কারণ আমি যদি PostgreSQLটা যদি চেক করে দেখাই, আমাদের যে ইউজারগুলো আছে এখানে আমি কী কী ব্যবহার করছি, ইমেল ব্যবহার করছি, আইডি ব্যবহার করছি, পাসওয়ার্ড ব্যবহার করছি, কারণ আমি এখানে আইডি এবং ইমেল এই দুটো দেখতে যাচ্ছি। তাহলে এটাকে আমি সেভ করলাম। সেভ করে আমি যদি আবার যদি পোস্টম্যানে আসি, পোস্টম্যানে এসে ধরেন এখানে আমি বলে দিচ্ছি যে রেস্ট, এখানে আমি দিচ্ছি ANB, ধরেন ইনস্ট্রাক্টর নেম, এখানে যা ওয়েবসাইট আছে তাই থাকবে। আমি যদি সেন্ডে যদি ক্লিক করি, দেখেন এখানে কি দেখাচ্ছে, কুড নট ভ্যালিডেট ক্রেডেনশিয়াল। কেন দেখাচ্ছে, কারণ হচ্ছে আমরা এই যে এখানে যে অথরাইজেশন আছে, এই অথরাইজেশনে আমরা এখানে টোকেনটা দেই নাই, এবং এখানে আরেকটা রিজন আছে যে আমি যদি এই টোকেনটাও যদি ব্যবহার করি, 1 মিনিট কিন্তু আপ হয়ে গেছে, তো এটা কিন্তু কাজ করবে না। দেখেন এটা কাজ করতেছে না। এখন আমি যদি দেখা যায় আবার যদি এখানে যদি লগ ইনে যদি ক্লিক করি, তাহলে এখানে আমাদের নতুন এক্সেস টোকেন আমরা পেয়ে গেছি। এটা যদি আমি কপি করে নেই, নিয়ে পোস্টে এখানে আসলাম, এসে আমি টোকেনটা এখানে বলে দেব, দিয়ে আমি সেন্ডে যদি ক্লিক করি, তাহলে দেখেন এখানে পারফেক্টলি কিন্তু আমার ডেটাটা ক্রিয়েট হয়ে গেছে। এখন আমরা PostgreSQL যদি আসি, এসে যদি চেক করি, তাহলে দেখেন আমাদের এখানে কোর্স নামে যে টেবিল আছে, কোর্স টেবিলে দেখেন জ্যাঙ্গো রেস্ট ANB এবং মান্থ হিসেবে এখানে হচ্ছে আমার 4.2, এবং আমাদের যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটটা কিন্তু এখানে প্রপারলি দেখাচ্ছে। তাহলে আশা করি আপনারা বুঝতে পারছেন কেন আমি ফাংশনটা আপডেট করলাম এবং আপডেট করে আমরা কী বেনিফিটেড এখানে হচ্ছে। ওকে, আমরা এখানে যে কোডগুলো দেখতেছি, এই কোডগুলো আপনারা পাবেন আপনারা যদি ইয়াইকুয়েস্ট ইন্টেলিজেন্স এই GitHub অ্যাকাউন্টটাতে আসেন। এখানে এসে দেখবেন রিপোজিটরি ফার্স্ট এপি টিউটোরিয়াল, এর ভিতরে যদি প্রবেশ করেন, এর ভিতরে হচ্ছে ক্লাসের যে কোড, PDF, দ্যাট মিনস যত ম্যাটেরিয়াল আছে সব জিনিসগুলো এখানে কিন্তু দেয়া আছে। আর আপনাদের যাদের দেখা গেছে যে জ্যাঙ্গো নিয়ে ইন্টারেস্টেড আপনারা, তারা আপনারা যে কাজটা করতে পারেন, আমাদের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে yaikuist.org, এখানে এসে জ্যাঙ্গো অ্যান্ড ব্যাকএন্ড API ডেভেলপমেন্ট উইথ পাইথন এই কোর্সটা দেখতে পারেন। এই কোর্সটা আমি নিজেই নিয়ে থাকি। এখানে হচ্ছে আমাদের 28টা লাইভ ক্লাস 70 ঘন্টা প্লাস হয়ে থাকে, এবং এখানে 10টার উপর প্রজেক্ট থাকে। তো আপনারা চাইলে এখান থেকে কোর্স মডিউলটা দেখতে পারেন। এখানে হচ্ছে কোর্স মডিউলের মেইন যে টপিকসগুলো সেগুলো এখানে এক নজরে কোর্স মডিউলটা দেওয়া আছে, আফটার দ্যাট নিচে এখানে ডিসক্রাইব করা আছে। আর কোর্সে এনরোল হওয়ার জন্য একবারে যদি আপনি নিচের দিকে নামেন, নিচের দিকে নামলে এখানে কন্ট্যাক্ট ডিটেলস দেওয়া আছে, এখানে কন্ট্যাক্ট করলে আপনারা A to Z জানতে পারবেন।
তাহলে আপনারা সবাই প্র্যাকটিস করেন, আর প্র্যাকটিস করার সময় যদি কোনো প্রবলেম ফেস করেন সেক্ষেত্রে ভিডিও ডিসক্রিপশন বক্সে জানালেই অ্যান্সার পেয়ে যাবেন।